বাবাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। শিবলিঙ্গ এই জলটা তুললে পরে দেখা যায়। অনেক নিচে, মানে এখানে জল দেখতে পাচ্ছি, এখন শুধু জল থাকে। তার করার সময় এই পুকুরটা বন্ধ করে দিয়েছে, বুঝতে পারে না। বন্ধ করে দেওয়ার পর রাত্রেবেলা সে স্বপ্নদেশ পেয়েছে এবং তার জ্বরও হয়েছে। এটা প্রবাদ যে বিশ্বকর্মা স্বয়ং তৈরি করেছিলেন। এটা বিশ্বকর্মা তৈরি করেছে। সন্তানহীন বহু ডাক্তার দেখিয়ে তাদের বাচ্চা কাচ্চা হয়। সিদ্ধকুণ্ডে স্নান করে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে বাবার প্রসাদী হিসাবে বেলপাতা আর বাতাসা খেলে আপনারও পূর্ণ হবে যে কোনো মনস্কামনা। এবছরের শিবরাত্রিতে রয়েছে মহাযোগ। 100 বছর পর একসঙ্গে তৈরি হয়েছে বিশেষ মালব্য রাজযোগ। মহাযোগে দর্শন করুন রাজ্যের জাগ্রত কেদার ভুরভুরি ও চপলেশ্বর জিউর মন্দির। পশ্চিমবঙ্গে কেদার মন্দির কোথায় আছে জানেন? পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভগ্নপ্রায় ইতিহাস প্রসিদ্ধ কেদার চপলেশ্বর মন্দির। মুঘল সাম্রাজ্যের সময় গড়ে ওঠা এই মন্দির প্রায় 700 বছরের প্রাচীন। মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অজানা ইতিহাস। 1301 সালে আলাউদ্দিন খিলজি আক্রমণ করেন উড়িষ্যার সোলাঙ্কিরে। তখন সোলাঙ্কির রাজা দেবনাথ উড়িষ্যা ছেড়ে বাংলায় প্রবেশ করে আত্মগোপন করেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার কেদারকুণ্ডের জঙ্গলে, যার বর্তমান নাম চণ্ডীপুর। একদিন কেদারকুণ্ডের জঙ্গল পরিষ্কার করার সময় রাজা দেখতে পান একটি উষ্ণ প্রস্রবণ। সেই রাতেই মন্দির তৈরি করার জন্য মহাদেবের স্বপ্নাদেশ পান রাজা দেবনাথ। কথিত রয়েছে স্বয়ং বিশ্বকর্মা নাকি এক রাতেই নির্মাণ করেছিলেন এই মন্দির। সেই থেকে আজও নিত্য পুজো হয় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার কেদার ভুরভুরি ও চপলেশ্বর জিউর মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে শিবলিঙ্গ চোখে দেখতে পাওয়া যায় না। মাটির গভীরে প্রায় 7 ফুট নিচে রয়েছে শিবলিঙ্গ। এই মন্দিরের গর্ভগৃহে এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি। 700 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরের গর্ভগৃহের শিবলিঙ্গ রয়েছে মাটির অনেকটাই ভিতরে। এখানে এলে বা গর্ভগৃহে প্রবেশ করলে আপনারা শিবলিঙ্গ কিন্তু দেখতে পারবেন না। প্রায় 100 বালতি জল ফেলে দিলে তবেই দেখতে পাবেন শিবলিঙ্গ। এখানে শিব তো নেই দেখছি। শিব নেই, শিব আছে অনেক নিচে। শিব আছে অনেক নিচে। শিবের লিঙ্গ আর কি, হ্যাঁ, শিবের লিঙ্গ ওই তো শিবলিঙ্গ, তাহলে অনেক নিচে। মানে এখানে জল দেখতে পাচ্ছি, এখন শুধু জল হবে। জল ভরছে তো, মানে 7 ফুট নিচে, মানে এখান থেকে জাস্ট 7 ফুট নিচে লিঙ্গ আছে। মানে ওইটা হচ্ছে যে মানে ওই জলে ভর্তি। এখন এখানেও ভুরভুর করা, ঠিক আছে। মানে বাবাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। শিবলিঙ্গ এই জলটা তুললে পরে দেখা যায়। অন্তত 100 বালতি জল তুলতে হবে, তারপরে একটু দেখা। ওখানেই বিরাজ করেন এবং 7 ফুট গভীরে আছেন। আচ্ছা, 7 ফুট গভীরে। ওখানে মানুষ যায়? ওখানে যেতে পারবে না, দেখতে পাওয়া যায়। মন্দিরের ভিতরে রয়েছে একটি মৌচাক। যতদিন মন্দির ততদিন এই মৌচাক রয়েছে। মন্দিরের ওপরের অংশের একটি ছিদ্র দিয়ে অনবরত মৌমাছি বেরোতে থাকে আজও। কথিত রয়েছে বাবা মহাদেবের কণ্ঠভূষণ বাসুকি মধুপান করেন এখান থেকে। এটা প্লাস্টার করার সময় এই পুকুরটা বন্ধ করে দিয়েছে, বুঝতে পারে না। বন্ধ করে দেওয়ার পর রাত্রেবেলা সে স্বপ্নদেশ পেয়েছে এবং তার জ্বরও হয়েছে। সকালবেলা এসে ওইটাকে খুলেছে, খুলে ওইটি বের করে দিতে তার জ্বরও ভালো, সবকিছু ভালো। আবার যে রং করতে উঠছে তারা সকালবেলা আসবে এখানে পুকুরে চান করবে, চান করে তারপর বাবার চূড়ায় উঠবে, ঠিক আছে। একজন করেছে কি বলে কি হয় দেখা যাবে। ওই উপরে উঠেছে আর এইখানটায় উঠেছে, জাস্ট ওকে এত মৌমাছি কামড়েছে, হ্যাঁ, সে কামড়ানোর সীমা নেই। মন্দিরের পাশেই রয়েছে উষ্ণ প্রস্রবণের স্থান, যেখানে কয়েক বছর আগে পর্যন্ত জল ক্রমাগত ভুরভুর করত। তাকে ঘিরে রয়েছে একটি পুকুর বা সিদ্ধকুণ্ড। এই সিদ্ধকুণ্ডে স্নান করে পুজো দিলে ভক্তদের যে কোনো মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসের সোমবারগুলিতে, মকর সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে এবং শিবরাত্রির দিন এই বিশ্বাসেই লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হন। এখান থেকে জলটা বুদবুদ করে ওঠে। এটা কি দিয়ে তৈরি? পাথর, শুধু পাথর। এই দেখছো মাকড়া পাথর। এই যে দেখুন ফাউন্ডেশনটা কিরকম। এই পাথরটা ওখানে অব্দি আছে, ওই পাথরটা ওখানে অব্দি আছে, এই পাথরটা এদিক অব্দি আছে, আর এই পাথরটা ও সাইড অব্দি আছে। এই 4টে পাথরের উপর তৈরি। এত বড় বড় পাথর কে নামিয়েছিল?
আমরা এটা প্রবাদ যে বিশ্বকর্মা স্বয়ং তৈরি করেছিলেন, এটা বিশ্বকর্মা তৈরি করে গেছে। বিশ্বকর্মা তৈরি করেছেন, এটা আমরা এতে পেয়েছি। এবং আমি স্বপ্ন দেখতাম যে পুকুরের মাঝে একটি শিবলিঙ্গ আছে, এবং ওটা খনন করার পরেই পাওয়া গেল সব পাথর, এগুলো ফাউন্ডেশন পাথর, ঠিক জাস্ট ওই জায়গাটাতে মানে গেলে পরেই ওখানে ওই শিবলিঙ্গটা। পশ্চিম মেদিনীপুরের এই পুকুরে স্নান করে বাবার মাথায় শিবরাত্রির দিন জল ঢাললে আপনারও পূর্ণ হবে যে কোনো মনস্কামনা। আপনার যদি চাকরি না হয় চাকরিও পেয়ে যেতে পারেন, সন্তান না থাকলেও সন্তানও লাভ করতে পারেন আপনি। সিদ্ধকুণ্ডতে চান করলে মনস্কামনা পূর্ণ হয়। এবং এখানে যারা সন্তানহীন, বহু ডাক্তার দেখিয়ে তাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা এখানে আসলে পরে তারা এখানে এসে নিয়ম করে একটি ঘুমসিতে একটা সুপারি বেঁধে বাবার এখানে দিয়ে যায়, বাবা তার মনস্কামনা পূর্ণ করেন। এবং প্রতি বছর শয়ে অনেক প্রমাণ আছে, কত প্রমাণ দেব, প্রমাণের সীমা নেই। মন্দিরে নিত্য পুজো হলেও শিবরাত্রির দিন থেকে 15 দিন মন্দিরকে কেন্দ্র করে বসে মেলা। প্রাচীন এই মন্দিরের অনেক নিদর্শন ইতিহাসে পাওয়া যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তালপাতার পুঁথি থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেও এই মন্দিরের কথা উল্লেখ রয়েছে। এখানে বাঘ দেখা যেত, এইগুলো এই যে সামনে সব ঘর হয়ে গেছে, এগুলোর নাম ছিল ওস্তাদ জঙ্গল। এটাতে আমরা এই মেলার সময়, আগে মেলা হতো অন্যভাবে, আগে মেলা হতো ভোর 5টা থেকে সন্ধ্যে 5টা অবধি, তারপরে কেউ থাকতো না। এখানে সেন্ট্রি থাকতো, সব বন্দুকধারী পুলিশ থাকতো, তারা পাহারা দিত। এবার আপনাদের একটাই প্রশ্ন, আসবেন কিভাবে চপলেশ্বর মন্দিরে? তার জন্য আপনাদের হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকালে বালিচক স্টেশনে নামতে হবে। বালিচক স্টেশনের একেবারে বাইরে থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন এই চপলেশ্বর মন্দিরে। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।